সব সময় তো ওই জন্য আমার মুখে হাসি। আমি এখানে যারা আছে প্রত্যেককেই ভালোবাসি। যাই হোক, সুন্দর উপস্থাপনা, মানে এত সুন্দর গোলাপের পাপড়ি থেকে শুরু করে, গোলাপ মানে একটা আলাদা ব্যাপার, যেটা মানে বিয়েতে গোলাপ ছাড়া বিয়ে হয় না। আর পানপত্র সুন্দর একটা ডেকোরেশন করেছে। সবকিছুর মাঝে ডেকোরেশন। আমি আগেই বলছিলাম, আমার দাদু ছোটবেলায় বলে গেছিল যা কিছুর আগে করতে হয়, যদি চাষ করতো তাই চাষের আগে দাদু বলতো আগে মানে বেড়া তারপরে চারা। তাই এই সবকিছুর আগে ডেকোরেশনটা দেখেই না মনটা মুগ্ধ। এর আগে কাকিমা করেছিল খুব সুন্দর ডেকোরেশন, আজকে সোনালি করেছে। সোনালি আমার বন্ধুর বউ, আবার আমার পিসি হয় সম্পর্কে। যাই হোক, পুরোটাই আত্মীয়র মধ্যে। আর পোষেনকে কি বলবো, পোষেন সেই আমার বাল্য বন্ধু, সেই ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পোষেন আমাদের সাথে একসাথে ছিল, এখনো আছে। পোষেন থাকবে। আর পোষেন করবে বাজি মাছ। কেন বলছি, এর আগেই আমার ব্লগে দেখেছি ও পোষেন বাজি কেনাতে ছিল। আর পুরো বাজিটা কিভাবে ফাটাতে হবে পুরো পোষেন পুরো ব্যাপারটাই জানে। কারণ অনেক বাজি আছে যেগুলো লাইটিং এর সামনে ফাটাতে হবে, শুধু টাকা বার হবে, সেগুলো অন্য কেউ জানে না, পোষেন জানে। আর পোষেন খুব সাহসী ছেলে, ওগুলো ওর পার্ট, ওগুলো ওকে দিতে হবে। সুন্দর এই যে ডেকোরেশন, হয়তো বেশি খাওয়া যায় না, কিন্তু এই যে সৌন্দর্য যে ব্যাপারগুলো থাকে না, সেই ব্যাপারগুলোই মানুষের মনটা মুগ্ধ করে দেয়। সত্যি বলছি, এই যে সুন্দর মুহূর্তগুলো অনেক বাড়ি ডাকছে। আজকে ইউনিভার্সিটিতেও খেয়েছি, এর আগে আমি একটা আইপিএস স্যারের বাড়িতে খেয়েছি। জাস্ট ফটোটা এখন আমি শেয়ার করতে পারিনি, শেয়ার করব। যে এত বড় বড় মাপের লোকজন, এর আগে এমবিবিএস ডাক্তার খাইয়েছে, সন্তুদা আমার সাথে ছিল, এমবিবিএস ডাক্তার খাইয়েছে, খুব খুশি। সত্যি আমি বলছি যে আমি একটা এইরকম একটা ঘরে থেকে বিলং করে, এত আমার নেটওয়ার্ক ছড়িয়ে গেছে, এত বন্ধু বান্ধব ছড়িয়ে গেছে, সবাই যে আমাকে ডাকছে আর আমি সবাইটাকে সাড়া দিয়ে উপস্থিত থাকছি, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আর আরেকটা কথা বলি, সন্তুদা আমার সাথে যাচ্ছে কম বেশি, সন্তুদা খেতে পারছে না, কারণ আমি খেতে পারছি একটাই কারণে, ছোটবেলা থেকেই আমাদের 4-5টা করে রান্না। ঠিক আছে, অনেকে ভাবছে যে কি করে খাচ্ছে, এগুলো ছোটবেলা থেকে খেয়ে অভ্যাস করতে হয়, হঠাৎ করে খাওয়া যায় না বস। যারা ভাবছো আমার কমেন্ট করছো যে কি করে খাচ্ছে, এগুলো ছোটবেলা থেকে করতে হয়। এই যে কথা বলা, এই কথাগুলোকে এমনি এমনি বলা যায়, কথাগুলো অভ্যাস করতে হয়। অনেকে স্কুলের টিচার থেকে ভয়তে বেঞ্চের তলায় ঢুকে যায়। আমরা সবার আগে ফার্স্ট পয়েন্ট জমি নিয়ে টিচারের সাথে বলতাম স্যার এটা ভুল এটা ভুল, এই ব্যাপারগুলো বলতাম, অনেকে সামনে বলতে পারতো না, এগুলো তার ব্যর্থতা। যাই হোক, আমার খুব ভাল লাগছে। আর আগামী দিনও আমার যাতে সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে, আমি সবসময় বলছি একটা। যাই হোক, আমি পিছনের ব্যাগের কথা বলছি না। যাই হোক, আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে সুন্দর আমার জীবনযাপনটা কাটে। আর সবচেয়ে বড় কথা, আমাকে যে খাওয়াচ্ছে সোনালি, সোনালিকা একটু পোষণ দেখাও। সোনালি এই যে খুব ভালো মেয়ে, সবসময় মুখে হাসি, ওকে দেখতে পাবে বিয়ের অনুষ্ঠানে। আর পোষণ ভিডিও করছে, সন্তুদা তুমি একটু পোষণকে দেখাও, খুব সুন্দর। আর কাকারা আছে আমার এখানে, সবাই আপনজন, সব প্রিয়জন, সবাই কাকা, আমার কাকার ছেলে দুটো আছে সবাই। আর সোনালি মেয়ে আছে, খুব মিষ্টি মেয়ে, খুব হাসছে সুন্দর ভাবে। যাই হোক, এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখছি। আজ থেকে 20 বছর পরেও দেখা যাবে, যখন আমাদের ছেলে পিলে হবে, তাদের ছেলে পিলে হবে, এই ব্লগ থেকে যাবে, এটাই স্মৃতি, স্মৃতির পাতায় থেকে যাবে। যাই হোক, খুব ভালো লাগছে, সবাই খুশি। আর সবাই যে আনন্দ সহিত আমাকে ডাকছে, খাওয়াচ্ছে, এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়া আমার কাছে কিছু আর নেই বলে আমার মনে হয়। আমি সত্যিই ধন্য, ধন্য।